আমি কিনতে আজকে আমার বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে একটা মেয়ের জীবনে অনেক বড় আশীর্বাদের মতো। আজকে আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আমি কখনোই কথা বলিনি, যেহেতু বাবা মা নেই, তাই ভাইয়ের ঘাড়ে বোঝা হওয়া থেকে যে কাউকে বিয়ে করাটাই উত্তম ভেবে নিয়েছি। তবুও আমি জানতে পেরেছি আমি যাকে বিয়ে করেছি সে মানুষটা বড্ড ভালো। একবার শুধু কবুল বলার সময় তাকে দেখেছি, তারপর লজ্জায় আর সাহসী হয়নি তাকে আরেকবার দেখব। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজকে আমার একটা জীবনের নতুন দিন শুরু হচ্ছে। তাকে তো আমি ঠিক মতো জানিও না। উফ, লজ্জায় চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। কি করে যে এই মানুষটাকে আমি চিনবো, কি করে যে তার মন রক্ষা করে চলবো, এটাই বুঝতে পারছি না। আমি আমার হাজবেন্ডের বাড়িতে চলে এসেছি। ধীরে ধীরে আমি সেই ঘরটার দিকে যাচ্ছি যেখান থেকে আমার জীবনের শুরুটা হবে। যতটা আগাচ্ছি ততটা বুকের ধক 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 শব্দ যেন বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে এখনই আশেপাশে সবাই শুনে ফেলবে। ভাবি, ভাবি, এটা তোমার ঘর, আজকে থেকে তুমি এখানেই থাকবে। চোখটা তোলো, দেখো তো তোমার বাসর ঘর পছন্দ হয়েছে কিনা। চোখ মেলে তাকিয়ে দেখলো হাজার হাজার লাখো লাখো গোলাপ দিয়ে তার বাসর সাজানো। এ যেন এক নতুন জীবনের হাতছানি, এক সুন্দর জীবনের হাতছানি। একটাবার খাটের দিকে তাকিয়ে এই যেন আর দ্বিতীয়বার তাকাতে পারছে না। লজ্জায় সে লাল হয়ে যাচ্ছে। ভাবি, এখনই লজ্জা পেলে হবে? আচ্ছা শোনো, তোমাকে তো রেখে গেলাম, ভাইয়া কিছুক্ষণ পরেই আসবে। তোমার যদি কিছু লাগে আমাকে বলতে কিন্তু একটুও ভাববে না, বুঝতে পেরেছো ভাবি যান? আমি এখন যাই। তো জিমিন কিন্তু তার ভাবিকে হাজারো ফুলে সাজানো বিছানায় বসিয়ে রেখে চলে গেল। আর এইদিকে তে বিছানার মধ্যে বসে বসে হাজারো স্বপ্নের কথা ভাবছে। সে ভাবছে কি করে সে তার স্বামীর চোখে চোখ মেলাবে, কি করে সে নতুন জীবনটা শুরু করবে। সে লজ্জায় তো কিছুই করতে পারবে না। এটা ওটা ভাবতে ভাবতে হঠাৎ করে দরজাটা কেউ খুলল। হ্যাঁ, এটা জাংকুক। তের ভয় যেন আরো বেশি তীব্র হয়ে গেল। সে একদম বরফের মতো হয়ে গেল। আমার যে খুব ভয় লাগছে, উনি আসলে আমি এখন ওনাকে কি বলবো, এটা ওটা ভাবতে ভাবতেই জাংকুক হঠাৎ দরজাটা বন্ধ করে দিল। একদম জোরে ঠাস করে শব্দ হলো। এই শব্দে যেন তের বুকটা আরো ধক করে উঠল। আর তখনই জাংকুকের চোখে প্রথম চোখ। ইস, কেন যে তাকাইলাম দরজার দিকে, ওনার চোখে চোখটা পড়ে গেল এইভাবে। মুখটা কি মায়াবী, ইচ্ছে করতেছে আরেকবার দেখি, কিন্তু যদি আমাকে কিছু ভাবে বুকটা ধক ধক করতেছে। তখনই জাংকুক ধীরে ধীরে তের কাছে আসলো। তের কাছে এসে তের পাশে বসলো। পাশে বসেই তার ঘোমটাটা তুলে দিল, কিন্তু তের চোখ দুটো এখনো বন্ধ। চোখ খোলো, চোখটা খোলো। না না, আমি চোখ খুলতে পারবো না, প্লিজ বলবেন না। আমি বলেছি চোখটা খোলো, চোখটা খোলো। বাংলা কথা বোঝো না, চোখ খোলো। হঠাৎ করে তের মুখটা গম্ভীর হয়ে গেল। সে জাংকুকের মুখের দিকে চোখটা খুলে তাকালো। এই জাংকুকের কেমন রূপ! কিছুক্ষণ আগে দেখেও যাকে মায়া লাগছিল, এখন হঠাৎ করে তার চোখে মুখে এত আগুন কিসের? তোমাকে আজকে আমি কিছু কথা বলবো, আর আজকে আমি তোমাকে যে কথাগুলো বলবো হয়তোবা কোনো হাজবেন্ড বাসর রাতে কোনো স্ত্রীকে এই কথা বলে না। আশা করি তুমি শুনতে পাবে। আমার চোখে মুখে ভয়ের ছাপ যেন আরো বেড়ে গেল। তার তার কথায় তো আমি কোনো মিষ্টতা দেখছি না। এই বাসর ঘরে সে আমাকে কি কথা বলবে? কি এমন কথা যেটা বলার জন্য সে এতটা কঠিন ভাবে কথা বলতেছে? শোনো, এই বিয়েটা আমার জন্য শুধুমাত্র একটা চুক্তি। আমার বাবা মা চেয়েছে, তাদের খুশি করার জন্যই আমি বিয়ে করেছি। কিন্তু আমি কখনোই কাউকে বিয়ে করতে চাইনি, কারণ আমি একজনকে ভালোবাসি। আর আমার ভালোবাসার মানুষ ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতেও পারবো না। এই কথাগুলো কেন যেন তে বিশ্বাস করতে পারছিল না। তার বুকে গিয়ে হানা দিচ্ছিল একদম ত্রিশূলের মতো। সে বুঝতে পারছিল না যে জাংকুক কি বলছে। তুমি চাইলেই
এখান থেকে চলে যেতে পারো। চাইলে তুমি এখনই যেতে পারো অথবা কাল। আমি কোনো কিছুতেই তোমাকে বাধা দিব না, কারণ এই বিয়েটা শুধুমাত্র আমার বাবা মার জন্য। তে শুধুমাত্র অঝরে কাঁদছিল আর জাঙ্কুকের দিকে চেয়ে রইল যে জাঙ্কুক কি বলছে। দেখো, আমি জানি আমি যেগুলো বলছি এগুলো অনেক কষ্টের, কিন্তু আমি বা কি করব বলো, আমার তো সম্ভব না। তে তবুও তাকিয়েই আছে। সে ভাবছে যে হয়তোবা এগুলো স্বপ্ন, যেন একটাবার জাঙ্কুক বলে যে সে মজা করছে। কিন্তু জাঙ্কুক কোনো মতেই থামছে না, সে তার মতো করে বলেই যাচ্ছে, যেন তার সামনের মানুষটি একটা পুতুল আর সে একজন বক্তা হয়ে শুধু লেকচার দিয়েই যাচ্ছে। সে একবারও তাকিয়ে দেখলো না যে তের চোখে পানি। হঠাৎ করে তের নিশ্চুপ থাকা দেখে জাঙ্কুক পিছনে ফিরে তাকালো। তের অশ্রুসিক্ত চোখ দেখে জাঙ্কুক নিজেকে ফিরিয়ে নিল। সে তের চোখে চোখ রেখে আর কিছু বলল না। সে আবারও তার মতো করে বলেই গেল, দেখো, আমি যাকে ভালোবাসতাম তাকে ছাড়া আমি আর অন্য কিছুকে ভালোবাসতে পারবো না, তাই তুমি আমার কাছে কখনোই কোনো স্ত্রীর মর্যাদা পাবে না। তখন যেন তের বোবা কান্নাগুলো একদম বুক ফেটে তার মুখে চলে আসলো। এবার সে আর চুপ থাকতে পারলো না। সে চিৎকার করে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, যদি আপনি অন্য কাউকে ভালোবাসবেন তাহলে আমাকে কেন বিয়ে করলেন? কেন আমার জীবনটা শেষ করে দিলেন আপনি? জাঙ্কুক তখন নিজেকে আজ ধরে রাখতে পারলো না। সে তের গলাটা চেপে ধরলো। খবরদার, পরবর্তীতে যদি আমার সাথে চিৎকার করে কথা বলো তাহলে এর পরিণাম অনেক খারাপ হবে। আমার যতটুকু বলার আমি বলছি। তুমি কেন বিয়ের আগে আমার সাথে কথা বললা না? আমার ফ্যামিলি তো আমাকে কারোর সাথে কথা বলতে দেয়নি, যদি দিত এই বিয়েটা আমি কখনোই করতাম না। শোনো, তোমার যদি এই বাসায় থাকতে ইচ্ছে করে তুমি আমার ঘরের ফার্নিচার গুলোর মতোই থাকবে। ওরা যেরকম বোবা, ওদের যেমন কোনো ইমোশন নেই, ওদের ঘৃণা করলে ওরা যেমন কোনো প্রতিবাদ করতে পারে না, তোমাকে ঠিক সেইভাবেই থাকতে হবে। যদি এভাবে থাকতে পারো তাহলেই থাকবা। এছাড়া কোনো অধিকার নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আমি যে কোনো কিছু করে দিতে পারি। আমি আমার জানকে এতটাই ভালোবাসি যে ও যে কোনো মুহূর্তে যদি আমার কাছে ফিরে আসে আমি ওকে অ্যাকসেপ্ট করব। তার মানে তোমার অবস্থান আমার কাছে অনেক নড়বড়ে, একটা ঘুণে ধরা চেয়ারের মতো, যার কোনো দামই আমার কাছে নেই। এটাকে আমি যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারি। তাই বাকিটা তোমার ইচ্ছা, তুমি থাকবে কি চলে যাবে এটা সম্পূর্ণ তোমার উপর। এই কথাগুলো বলতে যেন জাঙ্কুকের অনেক কষ্ট হচ্ছিল, তাই সে সাথে সাথেই একটি বিড়ি নিয়ে তার মুখে দিল আর ধোয়ার মতো তার কষ্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। হঠাৎ উন্মাদ হয়ে পাগল হয়ে সবকিছু ভাঙাচোরা শুরু করলো। তখনই তে নিজেকে সামলে নিয়ে তার ভালোবাসার মানুষ, যে কিনা তার কখনোই হবে না, তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়লো। আপনি যেমনটা চান তেমনটাই হবে। এই কথাটা শোনার সাথে সাথে জাঙ্কুক যেন শান্ত হয়ে গেল। সে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। অন্য পাশ ফিরে সে একবারও চেয়ে দেখলো না যে তে অঝরেই কাঁদছে। তখনই তে নিজেকে সামলে নিয়ে নিজের সাথেই বলছিল, হায় রে তে, তুই কি করে ভাবলি যে তুই এত সহজে কারো ভালোবাসা পাবি? তুই এমন একজনের কাছে আসলি যার মনে অলরেডি একজন। তো তে যে গোলাপটাকে হাতে নিয়ে নিজের নতুন জীবনের সূচনা করতে চেয়েছিল, সেটা মনে হয় কিছু সময়ের মধ্যেই আগুনে পড়ে ছাই হয়ে উড়ে গেল। পরের দিন সকালে তে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে সে গোসল করে নিজের ভেজা চুলগুলো ঝাড়ছিল, যেটা জাঙ্কুকের চোখে যেতেই জাঙ্কুকের ঘুমটা একদমই ভেঙে গেল। ভেঙে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক তাকিয়ে দেখলো এটা তের ভেজা চুলের পানি। তখন সে তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। জাঙ্কুকের চাউনি দেখে তে পুরো থমকে গেল। তে ভাবলো, বাপরে বাপ, কি না জানি অন্যায় করে ফেলেছি। জাঙ্কুক হয়তো এবার আমাকে ভীষণ বকবে। কিন্তু জাঙ্কুক থেকে অবাক করে দিয়ে কোনো কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। আর এটা দেখে তে, বাপ্পা, কি ভয়টা পেয়েছিলাম। মনে হয়েছিল আমাকে এখনই খুন করে ফেলবে। না, তাড়াতাড়ি গিয়ে নাস্তা তৈরি করি। তে বাহারি খাবার রান্না করে টেবিল গোছাচ্ছিল, কারণ তার শ্বশুরবাড়ির লোকজন, তার স্বামী, তার ননদিনী সবাই এই খাবারগুলো খাবে। তখনই হঠাৎ করে জিমিন হাসি মুখে চলে আসলো। কি ব্যাপার ভাবি, কেমন গেল রাত? ও, আমাকে তো আবার বলবা না, আমি তো ননদিনী। আরে ননদিনী, তুমি চলে এসেছো? আমি তোমাকে এখনই ডাকতে যেতাম। বসো, নাস্তা করো। আরে বাদ দাও, নাস্তা টাস্তা তো আমি
করবই। আগে তুমি বলো আমার ভাইয়া কেমন, মানে আমার ভাইয়াকে তোমার কেমন লেগেছে? আচ্ছা জিমিন, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করবা না তো? আচ্ছা তোমার ভাইয়া যে মেয়েটাকে ভালোবাসতো, সেই মেয়েটাকে দেখতে খুব সুন্দরী ছিল, কেমন ছিল মেয়েটা? মানে তুমি হঠাৎ করে আমার ভাইয়ার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলা? তার মানে কাল রাতে ভাইয়া ওকে নিয়ে তোমার সাথে কথা বলেছে, তাই তো? বলো বলো না জিমিন, প্লিজ বলো মেয়েটা কেমন? আমি দেখি না একটু মেয়েটার মতো হতে পারি কিনা, আমি তোমার ভাইয়ের মনটা জয় করতে পারি কিনা। আচ্ছা ওই মেয়েটা কি ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? যদি আসে তাহলে দাও না তোমার ভাইয়াকে ফিরিয়ে। তোমার ভাইয়া মেয়েটাকে অনেক ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে না জিমিন, পারে না। ঘোড়ার ডিম আমার ভাইয়া ভালোবাসে সেটা আমরাও জানি, কিন্তু তুমি মেয়েটার সম্পর্কে কতটুকু জানো? একটা বাজে মেয়ে আমার ভাইয়ার জীবনে এসে সবকিছু শেষ করে দিয়ে একটা বড়লোক ছেলে ধরে চলে গেছে। তুমি এগুলো জানো না ভাবি, কিচ্ছু জানো না। তাহলে আমি কি করব? আমি কি করব বলো? তোমার ভাইয়া আমাকে সহ্য করতে পারে না। একটা বউ হয়ে হাজবেন্ডের সাথে একই বিছানায় থাকি, অথচ আমার মনে হয় যেন যেন কত জনম দূরে আমরা। ভাবি আমি তোমাকে একটা কথা বলি, যা হয়েছে সেগুলো নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই। মানুষের অতীত থাকতেই পারে, কিন্তু ওই নষ্ট অতীতটাকে বর্তমান দিয়েই সুন্দর করতে হবে। তুমি চেষ্টা করো না, দেখো না ভাইয়া তোমার কাছে গলে কিনা, চেষ্টা করো। কিভাবে গলবে? যে ছেলেটার মনে অলরেডি একটা ভালোবাসার মানুষ, একটা ছেলে কোনো মেয়েকে এত ভালোবাসতে পারে না। আর যেহেতু ভালোবাসছে তার মন থেকে ওই মেয়ে কখনো সরবে না, না সরলে সে আমাকে কিভাবে একসেপ্ট করবে? আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, পুরুষ মানুষ নারীর কাছে আসলে এমনিই গলে যায়, আর তুমি তো বউ। যদি ওই মেয়ে ভাইয়ের জন্য ঠিক থাকতো তাহলে ওই মেয়েকেই পাইতো। তুমি কিরিবিরি বুদ্ধি করো। কিরিবিরি বুদ্ধি করবো মানে? আরে ভাবি তুমি এত ইনোসেন্ট কেন? তুমি ভাইয়াকে পটানোর চেষ্টা করো। কি যে বলতেছো না, আমি কিভাবে পটাবো? তো এই কথাটা বলে তের কিন্তু চোখ মুখগুলো একদম লাল হয়ে গেল, তার মানে তে বুঝতে পেরেছে ও কিভাবে পটাবে। তো সেদিন রাতেই তে ঘর একদম আলোকিত করে ফেললো, একদম অনেক সাজিয়ে ফেললো। তো জাঙ্কুক ঘরে ঢোকার সাথে সাথেই এমন সাজগোজ দেখে তেকে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজকে কি কোনো বিশেষ উৎসব নাকি যে ঘরে তো সাজুগুজু? তো তে পেছন ঘুরে তাকালো। তের মায়া মাখা চোখ দুটো দেখে জাঙ্কুক যেন একদম আটকা পড়ে গেল। সে আর কোনো প্রশ্ন না করেই তের দিকে একদম তাকিয়ে রইল। সে যেন কিছুই বলতে পারছে না, সে বুঝতে পারছে না যে কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে। জাঙ্কুক কোনো কিছু বুঝে ওঠার আগেই তে জাঙ্কুকের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো। তে চেষ্টা করলো যেন জাঙ্কুককে তার নিজের করে পায়, কিন্তু জাঙ্কুক তাকে একটা চড় দিয়ে বসলো। কেন মারলা তুমি আমাকে? খবরদার, বলছিলাম না আমার কাছে না আসার জন্য, কেন আসছিস তুই? কিন্তু কেন? আমি তো তোমার বউ, আমি যদি তোমার কাছে না আসি তাহলে কে আসবে? আর তুমি একটা বার আমাকে ভালোবেসে দেখো, আমি আমি হাজার গুণ বেশি ভালোবাসা তোমাকে দিব। তুমি ওই মেয়েটাকে যতটা ভালোবাসো তার থেকে 1% আমাকে ভালোবাসা দাও প্লিজ জাঙ্কুক। না, কখনো সম্ভব না, একসাথে দুইজনকে কখনোই ভালোবাসা যায় না। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার সহ্য হয় না। প্লিজ তুমি তুমি কখনো আমার কাছে আসার চেষ্টা করবে না, কখনো না। এটা ভালোবাসা না, আমি তো তোমাকে ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। আচ্ছা জাঙ্কুক, ওই মেয়েটাকে পাইলে কি তুমি সত্যি খুশি হবা? বলো আমাকে, আমি যদি তোমাকে ওই মেয়েটাকে এনে দিই, তুমি কি সত্যি খুশি হবা? তুমি আমাকে ওই মেয়েটাকে এনে দিবা? তুমি পারবা আমাকে ওই মেয়েটাকে এনে দিতে? পারবা? হ্যাঁ পারবো। হয়তোবা বাবা মা চিন্তা করবে যে আমাকে ফেলবে না, ঠিক আছে, আমি একটা পুরনো ফার্নিচারের মতো পড়ে থাকবো, তুমি ওকেই বিয়ে করো। তুমি পারমিশন দিচ্ছ আমি আমার প্রেমিকাকে বিয়ে করব? হ্যাঁ, আমি পারমিশন দিচ্ছি। আমি চাই তুমি সুখী থাকো। তুমি কেন তোমার লাইফটাকে নষ্ট করবা? আমি এনে দিব তোমাকে। এটা বলে তে ঘুমিয়ে গেল। তখন জাঙ্কুক না কেন যেন তের দিকে তাকিয়ে একটা কথা ভাবলো, আজকে এই মেয়েটাকে আমার খুব হাক করতে ইচ্ছা করছে, কিন্তু আমার তো কোনো অধিকারই নাই। জাঙ্কুক, তোমারই অধিকার আছে, কারণ এটা তোমার ওয়াইফ, তুমি ওকে হাক করতে পারো। তো যাই হোক, জাঙ্কুক পরে ঠিকই বুঝবে। এবার পরের দিন সকালে, কি ব্যাপার ভাবি, সকাল সকাল সুইমিং পুলে গোসল করার জন্য আসছো? ভালোই তো, আজকে হঠাৎ পুলে গোসল করার ইচ্ছা? তেমন কিছু না জিমিন,
আজকে হঠাৎ মায়ের কথা মনে পড়ছে। জানো, ছোটবেলায় মা আমাকে বুকে নিয়ে পানিতে নামতো। মায়ের আঁচল ধরেই সাঁতার শিখেছি। তাই মাকে স্মরণ করার জন্য আজকে পুলে গোসল করতে আসলাম। হ্যাঁ, তুমি? আমার কথা বাদ দাও, আমি তো জাস্ট এমনি দেখতে আসলাম যে আমার সুন্দরী ভাবিটা কই গেল, বুঝছো? কি রে জিমিন, তুই এখানে এখানে কি করছিস? তোরা আবার পুলে টুলে গোসল করা শিখে গেছিস নাকি? কই, কখনো তো দেখিনি। আরে থাক থাক ভাবি, শোনো, আমি চুলার মধ্যে চা চড়ায় আসছি, পরে পুড়ে যাবে। তুমি থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে সমস্যা নাই, আমিও চলে যাচ্ছি। আমি প্রয়োজনে বাথরুমে গোসল করব, এখনো তো আমি পুলে নামিনি। জিমিন, জিমিন দাঁড়াও। কিন্তু জাঙ্কুক তের সাথে কোনো কথা না বলেই পানিতে নেমে গেল। সে দেখলো না যে তে তার সামনে। সে পানিতে নেমে নিজের মনে গোসল করা শুরু করছে। একটাবারও তাকিয়ে দেখলো না যে তে সেখানে। তো এরকম দৃশ্য দেখে তে চিন্তা করলো, থাক, সে তার মতো গোসল করছে করুক, আমি কোনো রকম দুইটা ডুব দিয়ে এখান থেকে চলে যাই। তো তে কি করলো, পানির মধ্যে ডুব দিল। ডুব দিয়ে সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। আর তেকে এরকম ভেজা শরীরে দেখে জাঙ্কুক তের দিকে অপূর্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। তেও যেন কোনো কিছু বুঝতে পারছে না যে জাঙ্কুক কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে। তো হঠাৎ করে ধীরে ধীরে জাঙ্কুক তের কাছে আসলো। কাছে এসে তেকে দেখতে থাকলো। তে একদম স্তব্ধ। তে চলে যাবে তখনই জাঙ্কুক তার হাতটা ধরে বসলো। শোনো, তোমাকে কিছু বলার ছিল। কি কি বলবেন আপনি আমাকে? আপনার কি কোনো কিছু লাগবে? আমি আপনার জন্য কিছু রান্না করব। না, কোনো কিছু না, যাও, তুমি চলে যাও, আমার কোনো কিছু লাগবে না। আমি তো বুঝলাম না, হঠাৎ করে বললেন যে কিছু লাগবে। বললাম তো কিছু লাগবে না। আচ্ছা থাক, তোমার চলে যেতে হবে না, আমি এখান থেকে চলে যাই। তো জাঙ্কুক তাড়াহুড়া করেই পুল থেকে উঠে চলে গেল। তে কিন্তু কিছুই বুঝলো না। আসলে জাঙ্কুক হয়তো বা জানি না জাঙ্কুকের মনে কি কাজ করতেছে, জাঙ্কুক কেন চুপচাপ আছে, কেন কিছু বলছে না। আসলে কি আয়ু ফিরে আসলো একসেপ্ট করবে? সকালবেলা জাঙ্কুক দেখলো বিছানার মধ্যে তার জন্য পোশাক রেডি। শুধু তাই নয়, পোশাকের পাশে খুব ঘন করে দুধ দিয়ে রাধা সুস্বাদু এক বাটি পায়েস। কি ব্যাপার? তে তে এখানে তো আয়োজন কিসের? আরে আয়োজন কিসের সেটা পরে শুনবা, আগে তো খাও, টেস্ট তো করো, দেখো মিষ্টি ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। না, কিসের আয়োজন? কিসের আয়োজন? বার্থডে। বার্থডে মানে? কার বার্থডে? আজকে তো এবছর কারো জন্মদিন না। তোমার জন্মদিন নাকি? হ্যাপি বার্থডে। আরে না 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 না, আমার জন্মদিন না। আমার কেন জন্মদিন হবে? এটা একটা স্পেশাল পার্সনের জন্মদিন। কেন, তুমি ভুলে গেছো? কি হইলো, ভুলে গেছো? আজও হঠাৎ করে আপনি থেকে তুমি। ও, আমরা তো ফ্রেন্ড এখন, তাই না? হ্যাঁ, আমি ভুলে গেছি। কার বার্থডে দয়া করে বলেন? আয়ুর বার্থডে। আয়ুর বার্থডের জন্য আমি পায়েস রান্না করেছি, খাও। অনেক মজা হয়েছে, আমি অনেক কিছু দিয়েছি। আয়ুর বার্থডে? আয়ুর বার্থডে। আর শোনো, আজকের দিনে একটা গিফট আছে তোমার জন্য, স্পেশাল। আমার জন্য গিফট? তুমি আসলে কি মেয়ে তুমি, হ্যাঁ? এত দিন রাত আমার সেবা যত্ন করে আমার ভালোবাসা না পেয়ে আমারই গার্লফ্রেন্ডের জন্য তুমি বার্থডে সেলিব্রেশন করতেছো? আরে বাদ দাও না, আমি বলছি না আমি ভালোবাসি আপনাকে। আচ্ছা, বলছিলাম যে একটা গিফট আছে। কি গিফট? তখন থেকে বলতেছো গিফট আছে গিফট আছে। আমার বার্থডে না অন্য একজনের বার্থডে, তাতে আমাকে গিফট করবা? আপনাকে গিফট করব। আয়ু, জাঙ্কুক, জাঙ্কুক সরি জাঙ্কুক, আমি ভুল করছি। আমি বুঝতে পারি নাই যে আমি চলে যাওয়ার পর তুমি এত ভেঙে যাবা। তোমার থেকে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। একটা ছেলে বিয়ের পরেও তার বউয়ের হতে পারেনি, তার এক্স গার্লফ্রেন্ডের জন্য। তাহলে কতটা লাকি আমি। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না জাঙ্কুক, কোথাও যাব না। তে নিজের অগোচরেই চোখের কোণে পানি চলে আসলো। আর তখনই তে বলে বসলো, আচ্ছা তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য রান্না করি। তে চলে যাবে তখনই জাঙ্কুক তার হাতটা টেনে ধরলো। অবাক করা বিষয়, তাই না? তে তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবা, কারণ এই রুমটা তোমার। যদি কেউ যায় রুমটা যান না, সে এখান থেকে চলে যাবে। কি বলতেছো তুমি? আয়ু আপু কেন চলে যাবে? যার জন্য এত কষ্ট করছো। চুপ করো তুমি। চলে যাবা বলে যাওয়ার কি দরকার? চলে তো যেতেই পারো, তাই না? জাঙ্কুক, ওকে যেতে দাও, তোমার সাথে আমার অনেক কথা আছে। প্লিজ তুমি ওকে
যেতে দাও। তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি রুম থেকে বের হয়ে যাও। আমার বউয়ের সাথে আমার কথা আছে। এই রুমটা যেহেতু আমার আর আমার বউয়ের, অতএব এই রুমে শুধু আমরা দুইজনই থাকবো। আর আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কি বলতেছো তুমি জাঙ্কুক? আয়ু আপু চলে গেল। যাক, চলে যাক, জাহান্নামে যাক। ওর অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। কি বলতেছো? যার জন্য তুমি এত কিছু করলা, তাকে কাছে পেয়েও তুমি এভাবে চলে যেতে বলতেছো কেন? আমি ডাকতেছি, সরো সরো তুমি দরজার সামনে থেকে। কোথাও যাবা না, কোথাও যাবা না তুমি। তোমার বর তোমাকে থাকতে বলতেছে না? কোথাও যাবা না, কোথাও না। আমি এগুলো স্বপ্ন দেখতেছি, তাই না? আমি আমি জানি আমি স্বপ্ন দেখতেছি, কারণ এগুলো কখনোই সত্যি হবার না। আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন না, সত্যি। আর এই সত্যিটা অনেক আগেই হওয়ার উচিত ছিল। বিশ্বাস হয়েছে? এবার তুমি ট্রাস্ট করেছো? যে আমি তোমাকে ভালোবাসি? বলো, ট্রাস্ট করেছো তুমি? তোমার ভালোবাসা আমি বদলে গেছি তে। তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো, সত্যি। আমাকে ছেড়ে যাবা না তো? আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না। এগুলো মিথ্যা, আমি জানি এগুলো সব মিথ্যা। আমি জানি একটু পরে আমার ঘুম ভেঙে যাবে, একটু পরে ঘুম ভেঙে যাবে। আচ্ছা, স্বপ্ন মনে হচ্ছে? তাহলে আমাকে একটু ছুঁয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো তে কি করলো? তে কিন্তু জাঙ্কুককে ছুঁয়ে দেখলো, আর তখনই জাঙ্কুক তেকে জোরে করে টেনে বুকে নিয়ে আসলো, আর তারা দুইজন একে অন্যের হয়ে গেল। আসলে বিয়ে হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। বিয়েটা পড়ার সাথে সাথেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে উপর থেকে একটা রহমত বর্ষণ হয়, আর সেটাই হয়তো এই গল্পে ফুটে উঠেছে। তে জাঙ্কুকের মিলটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। বাই।